ইলেকট্রাল বন্ড কাকে বলে? ইলেকট্রাল বন্ড ওকেই বলে যেটা 2017-তে বিজেপি সরকার এনেছিল। একটা সাধারণ লোন নিতে গেলেও আপনাদের ডকুমেন্ট এক গোটা করতে আপনাদের লোন হয় না। যদি সরকারের ক্ষেত্রে হয়, সরকারের ক্ষেত্রে হলে এই যে টাকা যদি তারা ইলেকট্রাল বন্ড কিনতে চায় স্টেট ব্যাংক থেকে, যে কোনো স্টেট ব্যাংক থেকে যদি তারা বন্ড কিনতে চায়, তাহলে তাদের কোনো ডকুমেন্টসে তাদের কোনো নাম ঠিকানা কিছুই দিতে লাগবে না। শুধু তাদের একটা চূড়ান্ত একটা নাম্বার থাকবে, সেই নাম্বার হিসেবে তারা টাকা উঠাতে পারবে এবং সেই ইলেকট্রাল বন্ড কে কিনলো, কিনে কি করলো, সেগুলো একটা চূড়ান্ত ইসের মধ্যে থাকবে। সেটা পাবলিক জানবে না জানবে সেটা যায় আসে না। কিন্তু এটা যদি সুপ্রিম কোর্টে যদি এই সিদ্ধান্তটা না নিত, হয়তো ভারতের এত কোটি টাকা কোথায় যেত বা গেলেও মানুষ জানতে পারতো না। যে মোদি সরকার 2014 সালে সরকার হয়ে যে টাকা বদলালো, টাকা বদলানোর সময় বলল যে কালাধন আমরা বাহির করব, এখন সেই কালাধন কে নিচ্ছে, কোথায় যাচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। এই মনে করেন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনি লাভ করেন 20,000 টাকা মাসে বা বছরে আপনার 20,000 টাকা লাভ হয়। তো 20,000 টাকা লাভ হয়, এখন আপনি একটু সমস্যায় পড়েছেন, আপনি ইলেকট্রাল বন্ড কিনছেন। ইলেকট্রাল বন্ড কেনার পর আপনার কোম্পানি ঠিকভাবে চলছে দেখা যাচ্ছে, কিন্তু সেইখানে একটা ব্যাপার আছে। আমি যে কোম্পানি চালাচ্ছি, ইলেকট্রাল বন্ড কিনেছি, ইলেকট্রাল বন্ড মনে করো আমি 100 কোটি টাকা নিয়েছি। 100 কোটি টাকা নিয়ে আমি কি করেছি, 50 কোটি বা 75 কোটি আমি কাকে দিয়েছি? সরকারকে দিয়েছি। সরকার খেয়ে বাস টুমটাম। আর এই বন্ড যদি আমি 15 দিনের ভিতরে একটা টাইম, স্টেট ব্যাংকের একটা ডেট থাকে, সময় থাকে, সেই সময় অনুযায়ী যদি ব্যাংকে সেই কোম্পানিওয়ালা টাকাটা রিটার্ন না করে বা না দেয়, তাহলে ওই টাকাটা সোজায় প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে চলে যাবে। তো এইবার আপনারা হয়তো বলতেছেন যে আরে এটা ইলেকট্রাল বন্ড দিয়ে কী হবে, ওরা লোন নেবে, ওরা বুঝবে, ওরা খাবে, তো আপনার কি এটা কী বলছে, এই ধরনের আপনাদের প্রশ্ন হতে পারে। তো তারপরে এখন আমি আপনাদের এইখানে আসি। মনে করছেন আপনারা যে এই টাকাগুলো সরকারে নিচ্ছে, ইলেকট্রাল বন্ড দিচ্ছে, আমাদের কি যায় আসছে? তো এই টাকাগুলো আর কারো টাকা নয়, এই টাকাগুলো হলো আপনারা ভাবতেছেন যে একটা মেডিসিনের দোকানে গেলে এত দাম কেন বাড়ছে, দাম কেন হচ্ছে, এত দাম কেন হচ্ছে, তবুও মেডিসিন টাকা থাক বা না থাক ধার করে হলো মেডিসিন নিয়ে যান। একটা যে কোনো জিনিস মশলা থেকে শুরু করে নিয়ে যত বস্তু আছে, সে প্রত্যেকটা বস্তুর দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে, সেটা সবাই ভাবতেছে এবং সবাই জানে। এটা এরকম নয় যে বিজেপি ভক্তদের জন্য 10 টাকা কম আছে, কংগ্রেস ভক্তদের জন্য 20 টাকা বেশি আছে, এটা কারণ নয়। এটা সবার জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব থেকে শুরু করে ধনী পর্যন্ত সেই একই দাম দিয়ে জিনিস নিচ্ছে। এই যে দাম দিয়ে জিনিস নিচ্ছে, অথচ এত দাম দিয়ে জিনিস নেওয়ার পরেও এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকা দিয়ে কি উন্নতি হচ্ছে? বহুত রাজ্যতে সরকারি বেতন দিতে পারছে না। এইবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই টাকা দিয়ে বেতনে কোথায় আসলো? এই টাকা দিয়ে তো বেতন হয়, ট্যাক্স, রাজ্যটা, ভারতটা কিভাবে চলে? ভারতটা তো ওইভাবেই চলে। আমরা যত জিনিস খাই, আমরা যত জিনিস দোকান থেকে নেই, সেই দোকান থেকে নেওয়া জিনিসগুলোতে আমরা সবাই ট্যাক্স দেই। এই ট্যাক্স কোথায় যায়? কোম্পানিতে যায়। কোম্পানি আবার এই ট্যাক্স কোথায় দেয়? ব্যাংকে দেয়। সেই ব্যাংক থেকেই আমাদের যে রাজ্যতে যে কর্মচারীরা আছে, যারা সরকারি, যারা অফিসার্স আছে, সরকারি যারা মাস্টার্স আছে, সরকারি যারা যত সরকারি চাকরিওয়ালা মানুষ আছে, তাদেরকে ওই বেতন দেওয়া হয়। সেই মানুষের ট্যাক্স থেকে, কোম্পানির ট্যাক্স থেকে এটা এইভাবে দেশটা চলে। কিন্তু যদি সেই কোম্পানি থেকেই, সেই ব্যাংক থেকেই টাকাটা নিয়ে, পাবলিকের টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংক থেকে কোম্পানি নিল, আবার কোম্পানি সেই টাকাটা ব্যাংকে আবার ঘুরে না দিয়ে কাকে দিল? পলিটিক্যাল লিডার্সকে দিল, নেতাকে দিল, নেতাদেরকে দিল। আর সেই নেতারা টাকা কোথায়, কি করলো, কাকে দিল, কি করলো, সেটার কোনো আর পরিচয় নেই। সে টাকাটা পুরাপুরি কালো টাকা হয়ে গেল।
কালো টাকা হওয়ার পরেও মোদিজি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আগে বলেছিল যে কালোধন যেরকম অন্য দলের ধরা পেয়েছিল, কিন্তু মোদির কালোধন আর আপনারা কেউ ধরতে পারবেন না, কারণ মোদির কালোধন ডাইরেক্ট মোদির পকেটে যাচ্ছে। এটা কেউ যদি উদ্দেশ্য করে ব্যাংক ছাড়া, ব্যাংকের যে নাম্বারটা আছে সেও পারবে না সাধারণ মানুষ, এটা একমাত্রই পারবে যারা ইডি আইটি আছে। তো সেই ইডি আইটি তো সরকারের হাতে, সরকারের টাকা দিচ্ছে, সরকারের কাজ করছে, সরকারের গোলামি করছে, পাবলিকের বা লোকতন্ত্রর গণতন্ত্রর গোলামি করছে না। এবার আপনারা বুঝতে পেরেছেন জিনিসের দাম কেন বেড়েছে, চাকরির টাকা, বেতনের টাকা আপনারা কেন পাচ্ছে না। আমি একটা সাধারণ উদাহরণ দিতে চাই, সাধারণ উদাহরণ, যেহেতু এটা সেন্ট্রালের বেতন নয় তবুও স্টেটের বেতন আমি বলছি, কারণ এই স্টেটে ওই টাকাগুলো কিন্তু যে টাকা ইলেকট্রাল বন্ডের টাকা নেওয়া হয়েছে, শুধু এটা সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারেরা নেয় না, এটা রাজ্য সরকারেরাও নেয় এবং রাজ্য সরকারেরা নিয়েও রাজ্য চালায়। সেমভাবে আমি যদি এইভাবে মেঘালয়ের কথা বলি, মেঘালয়তে 33 মাস থেকে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে টাকাগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে না, বেতনগুলো দেওয়া হচ্ছে না। তো ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা কাজ করছে, ডিস্ট্রিক্ট কাউন্সিলররা জব করছে, তাদের তো কোনো বাচ্চা নেই, তাদের কোনো ফ্যামিলি নেই, তাদের কোনো পরিবার নেই, তাদের না খাইতে লাগে, না কিছু করতে লাগে, না তাদের কোনো জিনিস কিনতে গেলে তাদের টাকা লাগে, তাদের কিছুই লাগে না, যার জন্য তাদেরকে 33 মাস থেকে সরকার টাকা দিচ্ছে না। এবার 33 মাস থেকে ওই মানুষদেরকে যে টাকা দিচ্ছে না, তারা তাদের পরিবারটা কীভাবে চালাবে, তাদের বাচ্চাকে কিভাবে পড়াবে। এখন বর্তমানে একটা বাচ্চাকে পড়াতে গেলে বছরে 50,000 60,000 টাকা করে লাগে। তো এই টাকাটা সে কোথায় পাবে, সে কোথায় থেকে সে টাকাটা চুরি করে আনবে। এই রকম এই ধরনের আরও বহুত ধরনের জবম্যান আছে, তারা বেতন পাচ্ছে না। এখনও বহুত স্কুল আছে যে স্কুলে 5টা 10টা টিচার লাগে, সেখানে সেই স্কুলে মাত্র 2টা বা 3টা টিচার দিয়ে সরকার চালাচ্ছে। আর এই দিকে সরকার বলছে যে আমরাই তো উন্নতি করছি, আমরাই তো ঘর দিচ্ছি, ঘর দিচ্ছি, ফ্রি চাউল দিচ্ছি, কত না কত আমরা উৎসব বানাচ্ছি, কত ইনোগ্রেশন করছি। সেই ইনোগ্রেশনগুলো দিয়েই সরকার মানুষকে বোঝাচ্ছে, যারা সাধারণ মানুষ তারা বুঝতেছে এবং বুঝতে পারতেছে না বিজেপি সরকার খুব ভালো করতেছে, বিজেপি সরকার খুব উন্নতি করতেছে, ফ্রি চাউল দিচ্ছে, ফ্রি রেশন দিচ্ছে, ফ্রি সব কিছুই দিচ্ছে, রাস্তার কাজ করছে, যার জন্য উন্নতি হচ্ছে। কাজ এরা কি করছে, সরকারে করছে, কিন্তু পাবলিক করছে না। পাবলিকের এটা ভাবা দরকার। আর আমাদের ট্যাক্স দিয়ে ভারত চলতেছে, আমরা 5 বছরের জন্য যাকে লিডার বানাই, সে তখন 5 বছরের লিডার হওয়ার পর সে ভেবে নেয় যে পুরা দেশটায় আমার হয়ে গেছে, আমি যেটা মন সেটা করব, যেটা রুল সেটা আমি মানব না। গণতান্ত্রিক যে একটা আইন আছে, সংবিধানের যে রুল আছে, সে সংবিধানের রুল মানছে না এবং পাবলিককে যেভাবে ভাষণ দিচ্ছে, এবং ভাষণ শুনেই সাধারণ পাবলিক ভাবছে বা উন্নতি তো খুব সুন্দর উন্নতি হচ্ছে, তো বিজেপি সরকার এর থেকে আর ভালো উন্নতি কি করতে পারে। এইটা আপনাদেরকে সবাইকে বুঝে নিতে হবে যে মোদি সরকার, যে নরেন্দ্র মোদি এত মিথ্যা কথা বলতে পারে, তার মিথ্যার হার তো আপনারা সবাই জানেন। এবং এত কিছু মিথ্যা বলার পরেও এখনও মানুষের বিশ্বাস হচ্ছে যে না, মোদি মিথ্যা বলছে না, মোদি উন্নতি করছে। মোদি পজিশন যারা বিরোধী দল আছে, বিরোধী দলকে কিভাবে চুপ করে বসে রাখা যায়, বিজেপি সবাইকে গোলাম বানাতে চাচ্ছে। এবং তারা যেভাবে দেশ চলাবে, 50 গ্রাম মশলা যদি 500 টাকা দিয়ে কিনে খেতে বলে, তবুও তোমাদেরকে খেতে হবে, এমন একটা সময় আসবে, সেই সময়ে আর তোমাদের কিছু করার সময় থাকবে না, কিছু বলার কথা থাকবে না। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এবং সবাই আপনারা বুঝেন, আপনাদের খুব ভালো একটা বুঝ আছে, কিন্তু ভোটের সময় গিয়ে যখন এদিক ওদিক হয়ে যায় না, যখন এই দিক থেকে আসে ওই দিক থেকে আসলে আর আপনারা এইটা নিয়ে কি করবেন সেটা নিয়ে ভাবতে পারেন না। আর যে জায়গায় ভোট দিতে লাগে না, সেই জায়গায় ভোট দিয়ে সেই জায়গায় সরকার বানিয়ে পুরা দেশের জন্য কাজ করা তো দূরের কথা, নিজের ব্যক্তিগতর জন্যও কাজ করতে পারেন না। এইবার আসুন আমি বলি কেজরিওয়ালের কথা। যে কেজরিওয়াল দিল্লিতে কারেন্ট ফ্রি দিয়েছে, দিল্লিতে শিক্ষা ফ্রি দিয়েছে, দিল্লিতে পানি ফ্রি দিয়েছে, সেটা আর বিজেপি সরকারের ভালো লাগছে না। বিজেপি সরকার
এই জন্য বিজেপি সরকারের ভালো লাগছে না, কারণ যদি কেজরিওয়াল এইভাবে যদি ফ্রি ফ্রি সব কিছুই দেয় তাহলে বিজেপি কোম্পানি চালাবে কিভাবে? আর কোম্পানি যখন চলবে না, ব্যাংক থেকে ইলেকট্রাল বন্ড কি কোম্পানিকে দিবে? আর যখন ব্যাংক থেকে ইলেকট্রাল বন্ড কোম্পানিকে দিবে না, তখন কোম্পানি মোদি সরকারকে কিভাবে দিবে টাকা? ইলেকশন খেলানোর জন্য বা নির্বাচন চলানোর জন্য, মোদিদেরকে চলানোর জন্য। সেই জন্য নরেন্দ্র মোদি বা বিজেপি সরকার ভাবছে যে কিভাবে কেজরিওয়ালকে জেলে ঢোকানো যায়। আর কেজরিওয়ালকে জেলে ঢুকে মানুষের ভিতরে আরও সব্বার ভিতরে একটা ভয় কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়। যে একটা সিএমকে যখন থানাতে ঢুকাতে পারে, একটা সিএমকে যখন লুকআপে ঢোকাতে পারে ইডির দ্বারায়, তাহলে বিজেপি সরকার কত শক্তিশালী হয়ে গেছে এবং সাধারণ মানুষকে তাহলে কি করবে? এই ভয়ে সাধারণ মানুষ এখন কি করছে, যদি বিজেপিকে ভোট নাও দেয়, কিছু মানুষ বিজেপির কথা বলছে, কারণ তারা ভয় তাদের ভিতরে ঢুকে গিয়েছে। কারণ এই যে ভয় ঢুকেছে, যদি তারা এই ভয়ের কথা যারা যদি বিজেপির বিপরীতে বলতে যায় বা বিজেপির অ্যাগেস্টে কিছু বেশি কিছু বলে যায়, বিজেপি সরকার কোথায় থেকে কি করবে বা তাকে লুকআপে ঢোকানোর জন্য চেষ্টা করবে। সেই ভয়ে যে মানুষটা এনপিপিতে ভোট দিবে, যে মানুষটা কংগ্রেসে ভোট দিবে, যে মানুষটা ইউডিপিতে ভোট দিবে, যে মানুষটা আম আদমি পার্টিতে ভোট দিবে, কিছু কমজোর মানুষ তারা ভয়ে বা তাদের যে ভয়, তারা ভয় রেখেই মনে রেখে বলছে যে না আমরা বিজেপিতেই ভোট দেবো। এইভাবে প্রচলন চলাচ্ছে বিজেপি সরকার এবং এইভাবে বিজেপি সরকার ভয়ও খেয়েছে। কারণ বিজেপি সরকার কেজরিওয়ালকে ধরার এটা মাত্র উদ্দেশ্য। কারণ যদি কেজরিওয়ালকে না ধরতো, আজ কেজরিওয়ালকে নিয়ে যে ধরনের পুরা রাজ্যতে যে খবর চলছে, সে খবরটা তখন ইলেকট্রাল বন্ড নিয়ে হতো। আর সেই ইলেকট্রাল বন্ড তখন যখন সব নিউজ চ্যানেলে যখন ইলেকট্রাল বন্ড নিয়ে খবর চলতো, তখন সাধারণ মানুষ ইলেকট্রাল বন্ডের বিষয়ে জানতে পারত এবং বিজেপি সরকারের বিষয়ে জানতে পারত এবং বিজেপি সরকারের উন্নতির বিষয়েও জানতে পারত। তার সাথে বেশ যারা সাধারণ মানুষ আছে তারা এটাও জানতে পারত যে প্রথমে যখন ব্রিটিশ ভারতকে শাসন করেছিল, তখন কিভাবে ভারতের মানুষকে গোলাম বানিয়েছিল, কিভাবে গোলাম বানানোর চেষ্টা ছিল ব্রিটিশের। আজকে সেই প্রথা, সেই চেষ্টা ভারতেও গণতান্ত্রিক দেশ হয়েও, লোকতান্ত্রিক দেশ হয়েও এই প্রথা, এই সিস্টেম চালানো হচ্ছে, নিয়ম বানানো হচ্ছে, তবু মানুষ জানছে না, দিশে পাচ্ছে না। জিনিসের দাম বাড়াচ্ছে, জিনিসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পাবলিকের হাতে টাকা করি থাকছে না। যে কোনো সমস্যা, পাবলিক একটা অ্যাক্সিডেন্ট হলে, পাবলিক একটা সাধারণ মানুষ যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ে বা একটা বিপদময় ঘটনায় পড়ে যায়, তার টাকা দিয়ে সে সমর্থ হবে না যে হসপিটালে গিয়ে সে তার বাড়ির ফ্যামিলির মানুষকে বা কাউকে চিকিৎসা করবে। অতটুক টাকা মানুষের হাতে নেই। এই টাকা যে হাতে নেই, আবার এই দিকে দেখা যাচ্ছে জিনিসের দাম বাড়ছে, তো জিনিস তো কিনে খেতেই হবে, জীবনটা তো বাঁচাতেই হবে। যখন জিনিস খেতে যাবে, খেয়েই যায় থাকবে, মানুষের পকেটে টাকা থাকবে না। যখন টাকা থাকবে না, আর তখন সব টাকায় ব্যাংকের দ্বারায় কোম্পানির হাতে যাবে, কোম্পানি থেকে লিডারদের হাতে যাবে, নেতাদের হাতে যাবে এবং নেতাদের হাতে গিয়ে নেতাদের পকেটে সেই টাকা হয়ে থাকবে। যখন নেতাদের পকেটে টাকা থাকবে, জনসাধারণের অ্যাকাউন্টে টাকা থাকবে না, তখন জনসাধারণ কি করবে? তখন জনসাধারণ আরও কমজোর হয়ে যাবে, ওদের ভিতরে আরও ভয় ঢুকে যাবে। ওরা সরকার যেটা বলবে সেটাই করার বাধ্য হবে। যেরকম ব্রিটিশে যখন শাসন চালিয়েছিল ভারতে, এবং ভারতের যখন অর্থর সমস্যা ছিল মানুষের, তখন ব্রিটিশের কথা শোনা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা ছিল না। ঠিক সেইভাবেই একই প্রথা ভারতেও চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তবে ভারতের মানুষ, বেশিরভাগ মানুষ এখন বোঝার চেষ্টা করেছে বা বুঝেও আছে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ভারতের লোকতন্ত্রকে নিয়ে খেলা করা হচ্ছে, সেই লোকতন্ত্র বাঁচানোর এইবার আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে। এই সময় এই সুযোগে যদি আপনারা দেশকে এবং দেশের লোকতন্ত্রকে রক্ষা করার চেষ্টা না করেন, তাহলে দেশের বহুত বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমার কথা না, এটা কংগ্রেসের নেতাদের কথা এবং আম আদমি পার্টির
নেতাদের কথা যে লোকতন্ত্র বাঁচাতে লাগে এবং দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে সবাইকে জাগ্রত হতে লাগে এবং জাগ্রত হয়ে এইবার 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন তাদেরকে ভালোভাবে চিন্তা করে খেলতে লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে আমাদের খবরটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।